নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কোরআন গবেষণা সিরিজে সূরা ফালাক এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম বালাগাতি কয়েকটি বিষয় সূরা ফালাক থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটা বিষয়ের ক্ষতি থেকে আশ্রয় চাইতে বলেছেন, এবং চারটা বিষয়ের শুরুতেই মিন শব্দ নিয়ে এসেছেন। এর রহস্য কী? 2 নম্বরে জেনেছিলাম এই চারটা বিষয়ের শুরুতেই সারণ শব্দ নিয়ে এসেছেন। এর রহস্যটা কী? 3 নম্বরে জেনেছিলাম যে মা খালাক মা ইসমে মৌসুল, যেটা ব্যাপক অর্থবোধক শব্দ। মা যা বলতে ছোট বড় দুর্বল শক্তিশালী দৃশ্য অদৃশ্য সব কিছুকে বোঝানো হয়েছে। মা খালাক যা সৃষ্টি করেছেন। 4 নম্বরে ছিল যে খালাকা, এর মধ্যে যে হুয়া জমির এর মার্জা হল রব্বিল ফালাক, অর্থাৎ সকালের রব যিনি, সকল কিছু স্রষ্টা তিনি, তারই সৃষ্টির ক্ষয় থেকে তার কাছেই আশ্রয় চাওয়া হয়েছে, আর তারই সৃষ্টির ক্ষয় থেকে তিনি আশ্রয় দিতে সক্ষম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বালাগাতি বিষয় এখানে রয়েছে, সেটা আমরা জানব। সেটা হলো প্রথম যে বিষয়টা থেকে আশ্রয় চাওয়া হয়েছে সেটা হলো মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন। এটা হলো ব্যাপক, যত আল্লাহর সৃষ্টি সব এখানে চলে এসেছে, যেটা আমরা আগে দেখলাম। পরের তিনটি বিষয় থেকে যে আশ্রয় চাওয়া হয়েছে, এই তিনটাও কিন্তু আল্লাহর সৃষ্টিরই অন্তর্ভুক্ত। যে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন গভীর হয় তার ক্ষতি থেকে, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুদানকারিনীর ক্ষতি থেকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসাকারীর জন্য হিংসা করে তার ক্ষতি থেকে। তো এখানে রাত, ফুদানকারিণী, হিংসাকারী, এই তিনটাও কিন্তু আল্লাহর সৃষ্টিরই অন্তর্ভুক্ত। তো এখানে প্রথমে আমভাবে ব্যাপকভাবে আল্লাহর সকল সৃষ্টির দিকে আশ্রয় চাওয়া হয়েছে। এরপরে সকল সৃষ্টির মধ্যে বিশেষভাবে খাস করে তিনটে সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এটাকে বালাগাতের ভাষায় বলা হয় যিকরুল খাস বাদাল আম। প্রথমে ব্যাপক অর্থবোধক শব্দ নিয়ে আসা, এরপরে খাস অর্থবোধক শব্দ নিয়ে আসা। এটার ফলে উপকারিতা কি? যাকে খাস করে আলাদা করে স্পেশালভাবে পরে উল্লেখ করা হয়, তার গুরুত্ব, তার ভয়াবহতা বোঝানো হয়ে থাকে। যেমন বললাম, এখানে একটা কওম রয়েছে, একটা গোত্র রয়েছে, গোত্রের মধ্যে একজন ব্যক্তি হলো জায়েদ। এখন আমি বললাম জা আল কওমু ওয়া জায়েদুন, কওমের লোকেরা আসলো এবং জায়েদ আসলো। তো জা আল কওমু যখন বলেছি, কওমের মধ্যে জায়েদও আছে, সবাই আছে। ওয়া জায়েদুন, জায়েদকে আলাদা করে স্পেশালভাবে বললাম কেন? এটা বোঝানোর জন্য যে কওমের মধ্যে জায়েদ হলো একজন প্রভাবশালী সম্ভ্রান্ত নেতা মানুষ, তার মর্যাদা আলাদা, এটা বোঝানোর জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে আমভাবে সকল সৃষ্টির ক্ষয় থেকে আশ্রয় চাইতে বললেন। এরপরে আল্লাহ সকল সৃষ্টির মধ্যে স্পেশালভাবে ক্ষতিকর, ভয়ঙ্কর ধরনের ক্ষতিকর তিনটা সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় যেতে বললেন। একটা হলো রাত যখন গভীর হয়, তো রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, এই সময়তে আপনার রোগ বিচ্ছু সাপ ডাকাত ছিনতাইকারী এই ক্ষতিকর প্রাণীগুলো বাইরে বের হয়। এই সময় যদি কেউ বিপদে পড়ে, আশ্রয় পাওয়া কঠিন হয়ে যায়। গভীর রাত্রে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ওই সময় অন্যকে ডেকে তুলানো, গাড়ির ব্যবস্থা, হাসপাতাল যাওয়া, ডাক্তার পাওয়া অনেক কষ্টের ব্যাপার। তো এই গভীর রাত্রে বিপদে পড়লে সাহায্য পাওয়া কঠিন, এই জন্য গভীর রাত্রে ক্ষতিগ্রস্ত মানুষ বেশি হয়ে থাকে। 2 নম্বর হলো গিরাই ফুদানকারিনীর ক্ষতি। গিরাই ফুদান করার মাধ্যমে জাদু করে মানুষের ক্ষতি করা হয়, এটা হলো অনেক ভয়ঙ্কর ধরনের ক্ষতি। 3 নম্বর হলো হিংসাকারী জন হিংসা করে তার ক্ষতি থেকে। যে হিংসাকারী, যে আপনার সুখ সমৃদ্ধি তার পছন্দ হয় না, সে আপনার সুখ সমৃদ্ধিকে নষ্ট করে সে সেটা পেতে চায়, এরকম যারা হিংসাকারী রয়েছে, ভিতরে আপনার ক্ষতি করে আপনাকে বিপদের মধ্যে ঠেলে দিবে, এরকম ক্ষতিকারী যে ক্ষতিটা করবে ভিতরে অনেক ভয়ঙ্কর ধরনের ক্ষতি, এই ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। তো 1 নম্বরে বালাগাতি বিষয় হলো যিকরুল খাস বাদাল আম। 2 নম্বর এখানে যেটা রয়েছে, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললেন, এবং দোয়াটা করা হয়েছে কিসের মাধ্যমে? রব্বিল ফালাক, সকালের রব, এই সিফাতি নাম দিয়ে। এখান থেকে আল্লাহ
বুঝিয়ে চাইলেন আল্লাহর কাছে দোয়া করতে হলে আল্লাহর সিফাতি নামগুলো দিয়ে দোয়া করতে হবে। দোয়া করার সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফার, ইয়া গফুর, এভাবে আল্লাহর সিফাতির নামগুলো দিয়ে দোয়া করতে হবে। এটা হলো দোয়া করার আদব। এবং দোয়া করার সময় আপনি যে দোয়া করছেন, যে প্রার্থনা করছেন, এই প্রার্থনার সাথে আল্লাহ সিফাতির নামের একটা মিল রাখতে হবে। যেমন আপনি একটা পাপ করেছেন, এই পাপ থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন দোয়া করার সময় বলবেন ইয়া গফার, হে ক্ষমাশীল, ইয়া গফুর, হে ক্ষমাশীল, ইয়া তওয়াব, ইয়া তওবা কবুলকারী, ইয়া মুজিবাদ দাওয়া, হে দোয়া কবুলকারী, ইয়া রহমান রহিম, এই ধরনের সিফাতগুলো বলবেন। আবার যখন কোনো শত্রুর উপরে দোয়া করবেন, তখন ইয়া জব্বার, হে প্রতাপশালী, ইয়া আজিজ, হে পরাক্রমশালী, ইয়া কবি, হে শক্তিশালী, ইয়া কাদের, হে সক্ষম, এ ক্ষমতাশীল, এই ধরনের সিফাতগুলো দিয়ে দোয়া করতে হবে। অর্থাৎ প্রার্থনার সাথে আল্লাহ সিফাতের নামগুলোর একটা মিল রেখে দোয়া করতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।